আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, আর পিতা মাতার সাথে তোমরা সদাই ব্যবহার করো। কার আদেশ? আল্লাহর হুকুমের পরে পিতামাতার হুকুম হক উল্লেখ করে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যত যত্ন সহকারে আমি আল্লাহ রবের ইবাদত করবে, তত যত্ন সহকারে তোমার পিতামাতার খেদমত তুমি কেন করবে? কেন আল্লাহ পাক উল্লেখ করলেন পিতামাতার খেদমতটা আল্লাহর হকের উপর কেন উল্লেখ করলেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহাব্বুল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, সুবহানাল্লাহ বলেন, পিতা মাতার সাথে খেদমত করা। এরপরে সাহাবী বললেন এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রিয় ভাই, তাহলে পিতামাতার খেদমত আল্লাহর কাছে প্রিয় আমল। কি আমল ভাই? প্রিয় আমল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খেদমতে যেন ত্রুটি না হয়, তার হকের পরে পিতামাতার হক খেদমতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে উল্লেখ করেই ক্ষান্ত হন নাই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন আমি মানুষদেরকে পিতা মাতার সাথে সদয় ব্যবহার করার আদেশ দিয়েছি। অন্য আয়াতের মধ্যে আরো জোর দিয়ে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে তার পিতা মাতার সাথে সদয় ব্যবহার করার আদেশ দিয়েছি। এখন কথা হলো কেন আল্লাহ আদেশ দিলেন, কোন কারণে? এটাও সুন্দরভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা দিয়ে গেছেন। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। করে তাকে গর্ভধারণ করেছে। কারণ একজন মা যখন সে গর্ভবতী হয়, সন্তান যখন পেটে আসে, রাতের বেলায় যখন এদিক থেকে তাকে গুতা দেয় ওদিক থেকে গুতা দেয়, ওই মা রাতে ঘুমাতে পারে না, ঠিক কিনা বলেন? মা তখন তার স্বামীকে বলে আমাকে একটু মাথাটা হাতিয়ে দাও না, হাতটা টিপে দাও না, আমার অসহ্য লাগতেছে, ঠিক কিনা বলেন? এত কষ্ট সহকারে ওই মা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তাকে গর্ভধারণ করে। 2 নাম্বার হলো আল্লাহ বলেন কষ্ট করে তাকে প্রসব করে। 3 নাম্বার হলো তাকে দুধ ছাড়ানো হয় 2.5 বছরে। অর্থাৎ এই যে দুধ ছাড়ানোর কষ্ট, দুধ পানানোর কষ্ট, এগুলো কষ্ট করে তাকে দুধ পান করায় কে? মা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা পিতা মাতার সাথে সদাই ব্যবহার করো। কেন করবে তার ব্যাখ্যাও দিলেন। মা কষ্টের পর কষ্ট করে সন্তান কি করে গর্ভধারণ করে, কষ্ট করে সে সন্তান প্রসব করে, কষ্ট করে তাকে দুধ পান করায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন যে পিতা মাতা নিঃস্বার্থভাবে তোমাদেরকে ভালোবাসে, ওই পিতা মাতার সাথে তোমাদের সদয় ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিভাবে, এবার কিভাবে পিতা মাতার সাথে সদাই ব্যবহার করবে। সুন্দরভাবে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বিস্তারভাবে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন
আপনার পালনকর্তা আদেশ করেছেন যে আল্লাহকে ছাড়া অন্য কারো তুমি ইবাদত করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদয় ব্যবহার করবে। এবার কিভাবে পিতা মাতার সাথে সদয় ব্যবহার করবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা নিজে দিয়েছেন, তাফসীর করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার জীবদ্দশায় পিতা মাতার মধ্যে থেকে একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে উফ শব্দ তুমি বলো না। ওয়ালা তানহারহুমা, কারণ পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তাদের চাহাতটা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তাদের আকলটা ছোট্ট ছেলে মেয়েদের মতো হয়ে যায়, অনেক আকুতি মিনতি ছেলের কাছে করে। আল্লাহ বলতেছেন ওই সময়ও তুমি যদি তার সবগুলো কথা না মানতে পারো, সবগুলো চাওয়া পূর্ণ না করতে পারো, অন্তত তার সামনে উফ শব্দ বলো। ওয়ালা তানহারহুমা, এবং তুমি তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। এবং তুমি তাদের সাথে শিষ্টাচারমূলক কথা বলো। আদেশটা কার ভাই? একটু খেয়াল করেন, আদেশটা কার? শিষ্টাচারমূলক কথা বলো, অর্থাৎ কোমল ভাষায়, নরম ভাষায় পিতা মাতার সাথে কথা বলতে হবে। আদেশটা কার? কারণ আল্লাহর রাসূল বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি। বিশ্বনবী বলেন তিনজন ব্যক্তির দোয়া মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি যে ব্যক্তির দোয়া যে কোনো সময় দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ রাসূল বললেন তিনজন ব্যক্তির দোয়া মুস্তাজাবুদ দাওয়া, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া, দুই নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া, আর তিন নাম্বার হলো সন্তানের প্রতি পিতা মাতার দোয়া। আল্লাহু আকবার। সন্তানের প্রতি পিতা মাতা যদি দোয়া করে, দোয়া কবুল করেন তিনি কে? যে টাইমে করবেন, যে সময় করবেন, কোনো ওক্ত লাগবে না, সময় লাগবে না। মা যখন ছেলে সন্তানের জন্য পিতা মাতা দোয়া করবে, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমনি রাইসুল আরিফিন এমনি হন নাই, অলিকুরির শিরোমণি এমনি হন নাই। মায়ের দোয়ার বদলতে আল্লাহ পাক তাকে অলিকুরির শিরোমণি বানাইছেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করেন, ছোট থাকা অবস্থায় তার পিতা মারা যায়। মা অন্যের বাসায় কাজ করে করে সংসার চালায় এবং বাইজিদ ছোটকালে পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করে। মায়ে চিন্তা করে আমার একটা এই ছেলে সারা দুনিয়ায় আর আমার কেহ নাই। আমার এই ছেলেটা যদি মহল্লার ছেলেদের সাথে খেলাধুলা করে ওদের মতো হয়ে যেতে পারে, কিন্তু আমার এই ছেলেকে আমি তো বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, আমি তো আল্লাহর ওলি বানাবো। এভাবে যদি ছেলেদের সাথে খেলাধুলা করে তাহলে আমি তো আমার মনের আশা পূর্ণ করতে পারবো না। এরপরে ছেলেটাকে নিয়ে, বাইজিদকে নিয়ে তার মা এলাকার নিজস্ব লোকদের সাথে পরামর্শ করলেন, আমার তো মনের আশা এই ছেলেটাকে বড় আলেম বানাবো, আল্লাহর ওলি বানাবো, আমি কিভাবে কি করতে হয় আমাকে একটু বলেন না। এলাকার লোকেরা তাকে পরামর্শ দিলেন, যাও অমুক মাদ্রাসায় যাও, ওই মাদ্রাসার হুজুর যদি আপনার ছেলেকে রাখে তাহলে আপনার ছেলে বড় আলেম আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে নিয়ে গেলেন মাদ্রাসায়। পর্দার আড়াল থেকে হুজুরের সাথে কথা বললেন, হুজুর এই ছেলেটা ইতিম, ছোটকালেই বাবা মারা গিয়েছেন, বাবার আদর আর দেখে নাই, আমি বিধবা মহিলা, পরের বাড়ি কাজ করে আমি সংসার চালাই,
কিন্তু আমার চাহাত এই ছেলেটা যেন বড় আলেম হয়, কারণ এই ছেলে ছাড়া আমার দুনিয়ায় আর কেহ নাই। হুজুর গো, দয়া করে আমার ছেলেটাকে আপনি ইতিম হিসেবে রাখবেন। এবার মহিলার কথা শুনে ইতিম হিসেবে ছেলেটাকে মাদ্রাসার প্রধান হুজুর তিনি রেখে দিলেন। কিন্তু রাখার পরে মা এবার হুজুরের সাথে একটা শর্ত করলেন, হুজুর একটা শর্ত আপনার সাথে, আমার এই ছেলেকে আপনি রাখবেন যতদিন না পর্যন্ত আপনার মতো বড় আলেম না হবে, আল্লাহওয়ালা না হবে, ততদিন পর্যন্ত এই ছেলেকে আমার কাছে আপনি পাঠাবেন না। খেয়াল করুন, মা এবার বাইজিদকে রেখে গেলেন। মাদ্রাসায় পড়াশোনা শুরু হলো। মাদ্রাসায় বাইজিদ নিয়মিত পড়াশোনা করতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে সবার বাবারা এসে তাকে দেখে যায়, মা এসে দেখে যায়। বাইজিদের তো বাবা নাই যে বাবা এসে তাকে দেখে যাবে, শুধু মা আছে, কিন্তু মা তো আসে না। কিছুদিন পর হুজুরের কাছে গেলেন, হুজুর আপনার কাছে একটা অনুরোধ, একটা কথা বলবো, আপনি কি কথা রাখবেন? হুজুর বলল, বাবা তুই বল, কি কথা বলবি? হুজুর গো, আমি যখন জ্ঞান হয়েছে আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার আদর আমি পাই নাই, আমার মায়ের আমি ছাড়া দুনিয়ায় আর কেহ নাই। আমার মাকে অনেক দিন আমি মায়ের সাথে ঘুমাইছি, মায়ের জন্য যখন রাত্রিতে ঘুমাইতে যাই আমার কান্না চলে আসে। হুজুর, মাকে দেখার আমার একটু প্রয়োজন, মাকে দেখার জন্য আমার মন ছটফট করেছে। হুজুর গো, আমাকে একটু অনুমতি দেন না, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে আসি। আল্লাহু আকবার বলেন। কিন্তু হুজুর তার মায়ের সাথে চুক্তিবদ্ধ, যতদিন না পর্যন্ত বড় আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদকে তার মায়ের কাছে পাঠানো যাবে। এবার ওস্তাদ একটা ফোন দিয়ে আঁকলেন, ছেলের কান্না দেখে, বাইজিদের কান্না দেখে এত অনুনয় করছেন, হুজুর আমার দুনিয়ায় মা ছাড়া কেউ নাই, আমি একটা পাক দেখে আসি, আমার কলিজা হাহাকার মাকে দেখার জন্য, আমাকে একটা বার অনুমতি দেন। হুজুর এবার মায়ের স্বার্থের কারণে তাকে দিতে পারছে না। তখন বাইজিদকে হুজুর কিছু সবক দিলেন, বাবা যা, এই কতগুলো তুমি সবক যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার মায়ের সাথে আমি তোমাকে দেখা করতে দেব। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন সেই কিতাবের সবকগুলো নিয়ে চলে গেলেন, সুন্দরভাবে ওযু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক গো, এই কিতাবের মালিক কে? বলেন না, এই কিতাবের মালিক কে ভাই? এই কিতাবটা সামনে নিয়ে দোয়া করলেন, ও মালিক, এই কিতাবের মালিক তো তুমি, আজ হোক কাল হোক এই কিতাবের ইলম তো তুমি আমার দিলে গেঁথে দিবা, ঠিক কিনা? মাবুদ গো, তুমি যদি আমার হুজুর যেগুলো পড়া দিয়েছে আমার অন্তরে গেঁথে দাও, তাহলে আমি আমার জনম দুঃখিনী মাকে একটু দেখে আসতে পারবো। আল্লাহর কাছে কান্না করলেন, দুই হাত তুলে, ও মাবুদ, কিতাব আপনি তো গেঁথে দিবেন, আপনি যদি দেন আমার জনম দুঃখিনী মাকে আমি একটু দেখে আসতে পারবো। আল্লাহর কাছে কান্না করলেন, দোয়া করলেন। এরপরে কিতাবের পৃষ্ঠা সুন্দরভাবে উল্টাতে লাগলেন। কিতাবে এসেছে ব্লু টেপের মতো, হোয়াটসঅ্যাপের মতো এক একটা পৃষ্ঠা উল্টাই, আর সেই কিতাবের ইলমগুলো আল্লাহ পাক তার দিলের মধ্যে গেঁথে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার সবক নিয়ে গেলেন উস্তাদের কাছে, হুজুর সবক কমপ্লিট। হুজুর চিন্তা করলেন, এই ছেলে সাধারণ কোন ছেলে নয়। এবার বাইজিদকে ছুটি দিলেন, বাইজিদ চলে গেলেন বাসায়। মায়ের বাড়িতে গিয়ে করাঘাত করলেন, ডাকলেন। বাইজিদের মা বললেন, কে আপনি? বাইজিদ বলল, মা আমি আপনার ছেলে। এবার বাইজিদের মা বলতেছে, তুমি আমার সন্তান হতে পারো না, কারণ আমার সন্তান বড় আলেম আল্লাহওয়ালা হয়ে আসবে। বাইজিদের মা আর দরজা খুললেন না, অত আবেগ, মাকে দেখবে। বাইজিদ ফিরে আসলেন ওস্তাদের কাছে। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাইজিদ, তুমি কি তোমার মায়ের সাথে দেখা হয়েছে? বাইজিদ বলল, হুজুর গো, জানি না আমার মায়ের ওয়াদা আপনার সাথে কেমন ওয়াদা আছে আমি জানি না, তবে একটা প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত পড়ালেখা না শেষ হবে ততদিন পর্যন্ত আমি আর মায়ের কাছে যাব না। আল্লাহু আকবার। 18 বছর হয়ে গেছে,
সমস্ত ইলম শিক্ষা হয়ে গেছে। বাইজিদ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, তার ওস্তাদ ঘুমিয়ে আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নে যোগে তার ওস্তাদের সাথে সাক্ষাৎ হয়েছেন, বলতেছেন মুহাম্মাদুর রাসূল নবীজি, ও বাইজিদের ওস্তাদ তুমি আর দেরি করো না, বাইজিদ বিলায়াতের দরজায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আর দেরি করো না, যাও বাইজিদকে তুমি পাগড়ি পরিয়ে দাও, আগামী কাল থেকে তুমি তাকে কাজ শুরু করতে বলো। বাইজিদের মা, বাইজিদের জন্য তার কলিজা হাহাকার হয়ে গেছে, বাইজিদের মা বিদ্যা হয়ে গেছে, ছেলেকে দেখবে তার কলিজা হাহাকার হয়ে গেছে, যাও তাড়াতাড়ি করে তাকে তুমি পাগড়ি পরিয়ে দাও। আল্লাহু আকবার। পাগড়ি পরিয়ে দিলেন, বাইজিদ মায়ের কাছে গেলেন, দরজা করাঘাত করার সাথে সাথে বাইজিদের মা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বাইজিদ ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে এই কপালে বাইজিদের মা তাকে চুম্বন করলেন। বাইজিদ জিজ্ঞাসা করলো, মা তুমি কিভাবে জানলে আমি এই টাইমে আসবো? বাইজিদের মা বলল, বাবারে গত রাত্রিতে মদিনার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাক বলেন, আপনি পিতামাতার সামনে আপনি নম্রতার সাথে আপনার পাখাগুলোকে আপনি ঝুঁকিয়ে দেন। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আপনি বলুন, হে আল্লাহ আপনি তাদের উপরে রহম বরকত দান করেন, যেমন তারা আমাকে সেই সব কালে লালন পালনে আমার উপর রহম দয়া করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে পিতা মাতার সাথে কেমন সদায় ব্যবহার করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন। এবার কথা হলো, হুজুর বাপ মায়ের খেদমত করলে লাভ কি? ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্ট, আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে কার অসন্তুষ্ট। এই জন্য যারা পিতা মাতার খেদমত করে আল্লাহ পাক স্বয়ং তাদের উপরে খুশি হয়ে যান। 2 নম্বর হলো, যারা পিতা মাতার খেদমত করবে, পিতা মাতা তাদের জন্য যেই দোয়া করবে আল্লাহ পাক প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। 3 নম্বর হলো, পিতা মাতার যারা খেদমত করবে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি যেই সম্পদ থেকে খরচ করে পিতামাতার খেদমত করবে ওই সম্পদের মধ্যে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন এবং তার হায়াতের মধ্যে যাদাল্লাহু ফি উমরিহি, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন তিনি কে। শুধু তাই নয়, পিতামাতার খেদমত করলেন আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। পিতামাতার খেদমত করলে জান্নাতের উপযুক্ত করে দিবেন তিনি কে। কে আছেন ভাই? এই জন্য পিতা মাতার খেদমত করলে খুশি হয় কে? গুনাহ মাফ করে কে? বরকত দান করে কে? সংসারের মধ্যে বরকত দেয় কে? হায়াতের মধ্যে বরকত দান করে কে? জান্নাতে উপযুক্ত করে দেয় তিনি কে? আমরা সকলে জান্নাতে যেতে রাজি আছি না? আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, হাদিস কোরআন মেনে জীবন চালাবো, হাদিস কোরআন মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বাবা মায়ের সেবা করিব, বাবা মায়ের সেবা করিব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর। কার কার বাপ মা আছে একটা হাত তুলে তাকাই দিও, একটা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর।